আমরা 10 ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে আমরা একটি যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে একটি আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটি স্মারকলিপি হস্তান্তর করেছি। কারণটি হলো, আপনারা জানেন যে বর্তমান দখলদার বাহিনীর যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি লন্ডনে আছেন, লন্ডনে উনি ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার চেষ্টা করছেন। যদিও গতকালকে একটি ইংরেজি পত্রিকায় আপনারা দেখেছেন যে এখন পর্যন্ত উনি প্রত্যাঘাত হয়েছেন। তারপরেও আমরা চাই যে উনাকে যদি দেখা করেন তাহলে আমরা একটি স্মারকলিপি দিয়েছি যে উনি 5ই অগাস্টের পর যেভাবে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যা চেষ্টা এবং বাংলাদেশের জোর করে ক্ষমতা দখল, মানুষ হত্যা, পুলিশ হত্যা, মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিস্ট্রয়েড ইন বাংলাদেশ, আপনার 300-র মতো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গিয়েছে, বিদেশিদের কাছে দেশকে তুলে দেওয়ার চেষ্টা, আমাদের বাংলাদেশের মান সম্মান ইজ্জত বুলণ্ঠিত হচ্ছে। আজকে দেশের মানুষ, দেশের বাইরে, দেশে, পৃথিবীর সব জায়গায় বাঙালিরা যেখানে আছেন তারা প্রতিবাদ মুখর হয়ে উঠছেন। তো আমরা চাই যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা হোক বাংলাদেশে। আমরা চাই আমাদের বাংলাদেশ, আমাদের মাতৃভূমি, আমাদের পতাকা, আমাদের মানচিত্র, হ্যাঁ আমাদের মানচিত্রকে আমরা সবাইকে ধন্যবাদ জানাই। তথাকথিত অবৈধ, অসাংবিধানিক, অনির্বাচিত এবং যেই বাংলাদেশের হাজার হাজার পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাদেরকে হত্যা করেছে, সেই হত্যাকারী ডক্টর ইউনূস এখন লন্ডনে। এবং ডক্টর ইউনূস যে মিথ্যাচারের উপর যে মানুষকে যে 5ই আগস্ট যেই সরকার পতন ঘটিয়েছেন, একটি মেট্রিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে তিনি বলেছেন তার প্ল্যান, তার মানে বাংলাদেশে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে, যেই মাইনরিটি হত্যাকাণ্ড, হিন্দু, মুসলিম ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে যিনি হত্যা করেছেন, হাজার হাজার প্রায় 3200 পুলিশ বাহিনীকে হত্যা করেছেন, আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছেন, মা বোনকে দর্শন করেছে, তার সকল দায়ী হলো ডক্টর ইউনূস। সেই কথাটুকু আমরা আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলতে এসেছি। আমরা পাশাপাশি বলতে এসেছি এই ডক্টর ইউনূসের কোনো বৈধতা নেই। তিনি বাংলাদেশে একজন অবৈধ, অগণতান্ত্রিক, অনির্বাচিত সরকারের প্রধান। এবং ডক্টর ইউনূসের মাধ্যমে আজকের বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের যে সামাজিক নিরাপত্তা, বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নেই। আমাদের মা, ভাই, বোন, আমাদের বাংলাদেশে যারা রয়েছেন সবাই এখন অনিরাপদ। সবাই ঘরের বাইরে বের হলে মব সন্ত্রাসের মাধ্যমে তাকে হত্যা করা হচ্ছে। আমরা এই সকল হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং আমরা এই ডক্টর ইউনূস এর যাতে অবিলম্বে পদত্যাগ করেন সেই দাবিটুকু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছি। চিঠিতে আমরা দেশের বর্তমান যে পরিস্থিতি সম্বন্ধে অনেক কিছু লিখে দিয়েছি। যদি ওনার সঙ্গে দেখা হয় তাহলে ব্রিটিশ প্রধানমন্ত্রী ওনাকে অবশ্যই প্রশ্ন করবেন যে বাংলাদেশে কি হচ্ছে, এই যে জ্বালাও। আমরা অনুরোধ করেছি ওকে যাতে দেখার সুযোগ না দেন এবং সরকারিভাবে ইউনূসকে একজন হত্যাকারী হিসাবে চিহ্নিত করা হয় এবং তাকে যাতে কোনো সুযোগ দেওয়া না হয়, এই জন্যই আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে স্মারকলিপি দিয়েছি। ধন্যবাদ। আজকে আমরা 10 ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসে এসেছিলাম একটি স্মারকলিপি দিতে এবং আমরা একটা স্মারকলিপি দিয়েছি। যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা স্মারকলিপিতে পরিষ্কার করে বলেছি, আপনারা গণতন্ত্রের মাতৃভূমি, আপনারা গণতন্ত্রের মা, আপনাদের চোখের সামনেই ডক্টর ইউনূস কীভাবে নরহত্যা চালিয়ে যাচ্ছে বাংলাদেশে, আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আপনার কাছে আমরা অনুরোধ করছি, বাংলাদেশি হিসাবে যুক্তরাজ্যে প্রায় 10 লক্ষ বাঙালি আছেন, অনুরোধ করছি যে এই শয়তানকে যতক্ষণ পর্যন্ত সরাবেন না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ শান্তিতে থাকবে না।